এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে অনেকদিন পর আমি আবার ইউটিউবে একটা বড় ভিডিও ভাবলাম শুট করি। তো প্রথমেই বলি, আমার ক্যামেরা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারছি না। আমি এতক্ষণ ধরে প্রায় 3 থেকে 4 দিন ধরে রিল বানাতে পারছি না। দাঁড়া না বাবু, প্রায় 3 থেকে 4 দিন ধরে আমি রিল বানাতে পারছি না। রিল কি, আমি কোনো কিছুই ছাড়তে পারছি না, পোস্ট করতে পারছি না। আমার ফ্রন্ট ক্যামেরাটা হয়ে গেছে ঘোলা। আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই, দেখো ঠিক এরকম হয়ে গেছে, যার জন্য আমি দেখাতে পারছি না। এই সকাল থেকে আমার কাছে একটা ছোট আয়না আছে, যেটা আমি ঘরে সাধারণত ইউজ করি, ভাবছিলাম সাজাবো। তো সেটা আমি এখন নর্মালি রিলস বানানোর জন্য ইউজ করছি, আর ভাবলাম যখন রিলস বানাতে পারছি একটা ছোট মোটো ভ্লগও শুট করা যায়। তো ওটাই। কি করছিস তুই? এটা ভাই যা অত্যাচার শুরু করছে, বাপ রে বাপ। কিরে, তুই আমাকে তার একটা ফোন কিনে দিবি তো? আইফোন কিনে দিবি? আইফোনের দাম কত হয় বলতো? একটা আইফোনের দাম কত হয়? 8 লাখ। 8 লাখ? হায় ভগবান। তো আচ্ছা ঠিক আছে, তোর কাছে 8 লাখ টাকা আছে না? তাহলে তুই কেমন করে ফোনটা কিনে দিবি আমাকে? আর বড় হয়ে গিয়ে তারপরে বড় হবি? হ্যাঁ। তা তোর বড় হওয়াতে তো অনেক দেরি দেরি না? হ্যাঁ। তোর বয়স কত এখন? এখন 8+। 8+। এবার 9 ক্লাসে পড়বো। সবাইকে হ্যালো কর। হ্যালো, টাটা, বাই বাই। টাটা বলতে বলিনি, বল হ্যালো, সবাই কেমন আছো? কেমন আছো সবাই? ক্যামেরায় ঢুকে যাচ্ছিস তো তুই। যা স্নান কর, যা যা স্নান কর। কি যে এই ডেসলাইয়ের কাগজ পাইছে। ডেসলাই নয় রে, তুই ডেসটাই কুটি কুটি করলি। প্রায় 1 ঘন্টা ধরে একে মা ডাইকে যাচ্ছে স্নানের জন্য, ও কোনো মতেই যাচ্ছে না। এই যে তখন থেকে এই যে এতগুলা ডেসলাই, চল এবার মাকে এই ভিডিওটা দেখাবো। এতগুলা ডেসলাই কুটি কুটি করলো। এই যে আরো অনেক ছিল, খুঁড়ে খুঁড়ে সব ফেলে দিছে, তাই না? ফেলে দিছিস না? অন্যদিন চলো ততক্ষণ আমি এই আয়নাটা একটু ঢুকায় রাখি, কারণ এই লতা একটা আমার কাছে আয়না আছে, এইটা যদি না থাকে তাহলে আমার জীবনটা শেষ। এটার জায়গা হচ্ছে এইখানটায়, এইখানটায়। এটা হচ্ছে উপরের ঘরটা, যেখানে আমি আগে খুব শুট করতাম, এখানেই থাকতাম সারাদিন। এখানে আমার আর্টের জিনিসপত্র সবকিছু অল টু অল, এখানেই আগে থাকতাম সারাটা দিন, এখানেই শুট করতাম, এখানেই কাটাইতাম। নেহার ঠান্ডা, টাইলসের ঘর না, খুব ঠান্ডা ওঠে পায়ে, ওই জন্য আমি উপরে আসতে একদমই ইচ্ছা। কেন করছিস? চল চল নিচে, চ চ, যা উপরে ঘরটায় যা, আটকা যা। আমি বেশিরভাগ ছাদে এই জায়গাটা আমাকে ভিডিও করতে দেখতে পাবা, হয় যে ডাইকেই যাচ্ছে, চলে আসছি তখন থেকে এই ভাষাটাই, তারপর আর কোনো কথা নাই। এই দেখো আমাদের ছাদে কত রকমের ফুল, মানে এটা নতুন নতুন লাগানো হয়েছে এই গাছগুলা। যেমন গোলাপ গাছটা, এটা যে কোন গাছ, এটাই গাছটার নাম আমি জানি না, এই গাছটারও নাম আমি জানি না, অনেকগুলা গাছের নাম আমি জানি না। এটা চন্দ্রমল্লিকা। কোনটা? এটা? হ্যাঁ। বাবা, তুই কেমন করে জানলি? বাহ, মা বলছিল। আচ্ছা, আর এটা কি গাছ রে? এই গাছটার নাম কি? এটা হুম, এই গাছটা বললি? এটা? এটা না। আচ্ছা, আমিও জানি না, আমি গাঁদা ফুলের গাছ জানি, চিনি, ওই যে একটা বেল গাছ বিশাল বড়, যেটা আমাদের বাড়িতে। বল, হ্যাঁ, এটা কি গাছ? এটাও মনে হয় চন্দ্রমল্লিকা, তাই না? হ্যাঁ। এটা ফুল তো ফুটেই গেছে। এই যে ছাড়া এখানে গাঁদা ফুলের গাছ ছাড়া আরো অনেক রকমের গাছ আছে, তুলসী গাছ, তারপর ক্যাকটাসের, এই দেখো ক্যাকটাসের ফুল। আমি তো পাথরকুচিরও ফুল এবার আইসে এখানে দেখলাম, মানে এখন গাছগুলো এদিকে সব শিফট করে দেওয়া হয়েছে। ওইদিকে একটা ফুলের গাছ আছে, অ্যালোভেরা গাছ, অনেক গাছ, অনেক অনেক রকমের গাছ আছে। আমি অনেকগুলো গাছের নামও জানি না। আলু গাছ। কোনটা আলু গাছ? কোনটা আলু গাছ? এই যে এইটা বলো, এই যে। না না, রসুনের এই যে রসুন, ওই যে রসুন, দেখছিস? এই যে হাত দিস না, হাত দিস না। রসুনেরও গাছ বেড়াইছে। যাই হোক, অনেকগুলা গাছ আছে। আলু গাছও আছে। হুম, বললি এটা তো এমনি ফুলের গাছটা, কি যেন ফুলের গাছ, বেগুনি বেগুনি ফুল ফোটে। তাহলে সবাইকে টাটা বলে দে। টাটা। টাটা। এবার তুই ফোনে যা। অফ করে দিচ্ছি। ঠিক আছে।
আমরাও বাই বাই গাইস। মানে আমাকে কিরকম করে যে দেখাবো আমি বুঝতে পারছি না, আবার করে ঘরের ভিতর যাইতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। এরকমই ছোট ছোট মিনি ব্লগ নিয়ে আমি আরো আসবো। দুপুরে খাওয়াটাও দেখাতাম অবশ্যই, কিন্তু নিরামিষ তো ওই জন্য দেখাতে ইচ্ছা হলো না আর। ডাল ভাত কি দেখাবো। তো আজকের জন্য বাই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলে দে। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেন্ড করবেন। ঠিক আছে, টাটা। আবার